আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করেছি লাউয়ের বিচি ভর্তা। আপনি যদি জানেন লাউয়ের বিচি এত মজার, তাহলে আর কখনোই ফেলে দেবেন না। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে লাউয়ের বিচি নিয়েছি, সাথে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ আর 2 কোয়া রসুন। তো আপনারা ঝাল যে যেরকম খান সেরকম দিবেন। তারপরে আমি এগুলোকে একটা ব্লেন্ডারে জারে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দেবো। তারপর একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দেব, আর সেখানে দিয়ে দেব একটা শুকনো মরিচ, আর দিয়ে দেব কিছুটা জিরা। এই জিরা আর শুকনো মরিচ দেওয়াতে এটা ফ্লেভারটা আরও ভালো আসবে। তারপর আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটা কাঁচামরিচ ভেঙে দেব। তারপর এটাকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নাড়াচাড়া দিয়ে একদম ভাজা ভাজা করে নেব। তো লাল লাল যখন হয়ে আসবে সেখানে আমি এক হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দেব, আদা রসুন বাটা দিয়ে আমি 1 চামচ লবণ দিয়ে খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। তারপর এখানে আমি হাফ চামচের মতো হলুদ মরিচের বাটা দেব। আপনার পরিমাণটা বুঝে দেবেন। আমার এখানে লাল বিচিটা কম ছিল, তাই আমি একটু হাফ চামচ দিয়েছি। যদি বেশি হয় তাহলে 1 চামচ দেবেন। তারপর আমি বিচিগুলো ব্লেন্ড করাগুলো সব ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এখানে অনেকটা পানি শুকিয়ে আসলে আমি কিছু পরিমাণে একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে আমি অবরত নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে একদম এখানে চুলার হিটটা হাই হিটে রেখেছি। হাই হিটে রেখে আমি একদম ভাজা ভাজা করে নেব। এখানে আমার প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও অবনত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এটাকে একটু কালো কালো একদম তেল ছেড়ে ছেড়ে যখন দেবে, সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। এই ভর্তাটা পাটায় বেটেও ভালো লাগবে, ব্লেন্ডারে এভাবে করলেও অনেক ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।